অ্যান্ড পেছনের আমরা স্টিকারটাও তুলে নিই, পেছনে একটা স্টিকার দেওয়া রয়েছে, সো এটাকে আমরা উঠিয়ে ফেলি। ওকে, যাতে সেন্সারগুলো কাজ টাজ করে। ভাই পুরো অ্যাপেল ওয়াচের মতো ডিজাইন, সাইডে এই সাইডে এই সাইডে আলাদাই সিন তো, অ্যাপেল ওয়াচ দিয়ে দিয়েছে তো গাইস। আজকে আমাদের হাতে চলে এসেছে আরও একটা পার্সেল, যেটা কিন্তু আজকে আমি আপনাদের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। সো মেনলি এর মধ্যে আছে একটা লো বাজেট স্মার্ট ওয়াচ, আর আজকে আমরা এটাই দেখবো যে এত লো বাজেট স্মার্ট ওয়াচ আদৌ কি আপনার কেনা উচিত নাকি উচিত না, বা মিশো বা বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকে আপনি যে লো বাজেট ওয়াচগুলো দেখেন, বিশেষ করে স্মার্ট ওয়াচগুলো দেখেন, সেগুলো অ্যাকচুয়ালি কেমন হয়। তো চলুন প্রথমেই দেখে নিই এর আনবক্সিং, যে আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন ছিল এবং বক্স কন্টেন্ট কী কী আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো চলুন আমরা প্রোডাক্টটাকে এখন কেটে নিই। অ্যান্ড ভেতরে কিন্তু আরও একটা প্যাকেজিং এটা আমাদের কাছে এসেছে, এবং এটাও কিন্তু মিশো থেকে এসেছে, ঠিক আছে। সো মিশোর প্রোডাক্ট অনেকে কিনতে গিয়ে একটু ভয় পান, তো যার জন্য মিশো থেকে আবার নেওয়া হয়েছে। সো এটাকেও আমরা ওপেন করে নিই। ওকে, প্যাকেজিংয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে ভেতরের যে প্যাকেটটা রয়েছে, মেন প্যাকেটটা, তার কথা বলছি আমি। সো এরকম একটা খুবই জেনারিক একটা প্যাকেটে এটা এসেছে, এবং কিছু একটা দিয়েছেও কি ইউ ক্যান উইন আপ টু 1000, অর্থাৎ এখানে মনে হয় কোনো একটা কিছুতে পার্টিসিপেট করতে হবে, দেন 1000 টাকা অবধি উইন করা যেতে পারে। সেটাকে আমরা সাইডে রাখি। অ্যান্ড এখানে দেখুন ফিট প্রো, ঠিক আছে। এখানে যে আমরা ওয়াচটা দেখছি এটার কোম্পানি হচ্ছে ফিট প্রো, এবং এখানে দেখুন নিচে ওয়াচের নাম্বার দিয়েছে T500। সো আমরা সেটাকে ওপেন করি এখন। ওকে, সো এই হচ্ছে আমাদের যে মেইন কন্টেন্ট সেটা। অ্যান্ড এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ব্যান্ড দিয়েছে, সো খুবই লো কোয়ালিটির একটা ব্যান্ড রয়েছে এখানে। সো এই হচ্ছে তার কোয়ালিটি। অ্যান্ড 500 টাকায় আপনি আর কী পাবেন, 500 টাকাও না অ্যাকচুয়ালি ঘড়িটার দাম। অ্যান্ড এটা হচ্ছে সেই ঘড়ি, অ্যান্ড পেছনটা এরকম। ভাই অ্যাপেল ওয়াচ দিয়ে দিয়েছে তো, ফুল অ্যাপেল ওয়াচ, তার উপর যথেষ্ট ভারী, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। অ্যান্ড পেছনের আমরা স্টিকারটাও তুলে নিই, পেছনে একটা স্টিকার দেওয়া রয়েছে, সো এটাকে আমরা উঠিয়ে ফেলি। ওকে, যাতে সেন্সারগুলো কাজ টাজ করে। ভাই পুরো অ্যাপেল ওয়াচের মতো ডিজাইন, সাইডে এই সাইডে এই সাইডে আলাদাই সিন তো। ভাই রিফারবিশড অ্যাপেল ওয়াচ চলে আসলো না তো আবার কাছে। যাই হোক, আমরা জাস্ট এই ব্যান্ডগুলোকে এখন সেট আপ করি, দেন তারপরে আপনাদের ঘড়িটা দেখাচ্ছি। ওকে, ব্যান্ডটাকে লাগানোর জন্য জাস্ট দেখুন এইখানে এরকম কাটিং করা আছে, জাস্ট আমরা এরকম স্লাইড করে দেবো এটাকে, তাহলে এটা লেগে যাবে। ওকে, এই পাশটা লেগে গেছে, দেন আমরা এই পাশেরটাকেও লাগাবো, সো এটাকেও আমরা স্লাইড করে দেবো, তাহলে এটাও লেগে যাবে। ওকে, আমাদের কিন্তু এটা সেট আপ হয়ে গেছে, মানে ব্যান্ডটা। এবার আমরা দেখবো যে আমাদের যে ঘড়িটা সেটা ওপেন হয় কিনা। ওকে, সো ঘড়ি ওপেন করতে করতে আমার মনে হলো যে ঘড়ির চার্জারটা কোথায়, সো যার জন্য পেছন দিকে একবার দেখি বক্সের। সো বক্সের পেছনে কিন্তু একটা চার্জারও দিয়ে রেখেছে, সুন্দর একটা চার্জিং ডক রেখে দিয়েছে এরকম। অ্যান্ড এটা হচ্ছে চার্জিংয়ের সেই কেবল, ইউএসবি টাইপ এ, এবং এইখানে কিন্তু যে চার্জিং বেস সেটা কিন্তু রয়েছে। সো এই বেসের ওপর জাস্ট আমরা এই ঘড়িটাকে এরকম প্লেস করে দিলে, এইভাবে প্লেস করে দিলে এটা চার্জ হতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো এতটাই সিম্পল। আমরা জাস্ট ঘড়িটাকে ওপেন করার ট্রাই করি, এখনও বুট করিনি। কোন সুইচটা টিপতে হবে বুঝতে পারছি না, নিচেরটা না ওপরেরটা, দুখানা সুইচ রয়েছে। এই দেখুন এখানে নিচে একটা সুইচ রয়েছে, আর এখানে একটা সুইচ রয়েছে, একটা রিং রয়েছে, আর একটা এখানে একটা সুইচ রয়েছে। সো দেখি আগে চার্জ আছে নাকি, চার্জ না থাকলে তো ওপেন হবেও না। বুট হচ্ছে না, তার মানে মনে হয় চার্জ নেই। সো আমরা একবার চার্জ দিয়ে দেখি। ওকে গাইস, সো এই হচ্ছে সেই ঘড়ি, অ্যান্ড এটাকে কিন্তু আমি জাস্ট আনবক্স করে ওপেন করেছিলাম, কিন্তু তারপরে অন হলো না। দেন এক জায়গায় লেখা ছিল যে ওটাকে চার্জে দিতে হবে, সো আমি চার্জেও দিয়েছিলাম, অ্যান্ড দেন দেখুন তারপরে কি সিচুয়েশন হয়। ওকে গাইস, সো আউট অফ দ্য বক্স কিন্তু এটা ওপেন হয়নি। তো এখানে একটা লেখা ছিল, সেখানে লেখা ছিল যে যদি অন না হয় সেক্ষেত্রে চার্জিংয়ে দিয়ে রাখতে। সো আমি চার্জিংয়ে মোটামুটি 8 ঘন্টা করে দিয়ে রেখেছি। অ্যান্ড এই দেখো চার্জার তোমাদের দেখাই। সো এই দেখো চার্জার, অ্যান্ড চার্জারের ওপরেই কিন্তু আমি মোটামুটি 8 ঘন্টা চার্জ দিয়েছি। এইভাবে লাগিয়ে দিয়ে মোটামুটি 8 ঘন্টা চার্জ দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু কোনো চার্জও হয়নি, প্লাস এটা অনও হয়নি, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার, অনেকভাবেই দেখেছি কিন্তু চার্জার হলো না। সো এই হচ্ছে কনক্লুশন, যে সস্তার জন্য কিন্তু ঠকতে যাবেন না। তার কারণ হচ্ছে মিশো বা অন্যান্য জায়গা থেকে যদি আপনি কোথাও দেখেন যে 500 টাকা 700 টাকায় এই ধরনের ঘড়ি দিচ্ছে, এবং দেখতে কিন্তু ফুল অ্যাপেল ওয়াচের মতো, ঠিক আছে, ফুল অ্যাপেল ওয়াচ, মানে দেখে কেউ বলবেই না যে এটা অ্যাপেল ওয়াচ না। এরকম সাইডে কিন্তু এরকমই বাটন, ওরকমই সব কিছু ওরকমই দেখতে, পেছনটা ওরকমই দেখতে, বাট এটা কিন্তু অন হলো না। কারো কারো লাক ভালো থাকলে অন হতে পারে, বাট সেটা খুব বেশি দিনের জন্য কিন্তু অন থাকবে না, হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ, হার্ডলি 1 মাস থাকবে। বাট আমার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ঘড়ি অনই হলো না, বহুতক্ষণ ধরে চার্জ দিয়েছি, কিছুই হচ্ছে না। সো এই 500-700 টাকার দামের যে স্মার্ট ওয়াচগুলো আপনারা দেখেন অনলাইনে,
কিনতে যাবেন না, আর কিছুদিন ওয়েট করতে পারেন, কিছুটা ওয়েট করে পরে কিন্তু আরেকটু দাম দিয়ে ঘড়ি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি ওটাকে ব্যবহার করতে পারবেন, নইলে কিন্তু আমার মতো কেস হবে, ওপেনই হবে না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।